গুড মর্নিং এভরিওয়ান। তো দেখো এখন বাজে সকাল 10টা আর আজকে 10টা থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। সকাল থেকে সেরকম ভিডিও করতে পারিনি কারণ একটু ব্যস্ত ছিলাম সেই কারণে। আর তোমরা তো জানোই আমাদের যে বাড়িতে কাজ করে কাকিমণিটার ছুটিতে রয়েছে কারণ ওর মেয়ের বিয়ে। তো আজকেই ওর মেয়ের বিয়ে, কালকে নারায়ণ পূজা টুজা এগুলো সব করেছে। তো কালকে তো যেতে পারিনি, কালকে যেহেতু আমরা গঙ্গারামপুরে গিয়েছিলাম তো ওখানে যেতে হবে, বারবার করে বলেছে জল ভরতে যাওয়ার কথা। আর আজকে বৃহস্পতিবার, তো বৃহস্পতিবার দিন পুজো যেতে একটু টাইম লাগে। আর এদিকে যেহেতু কাজের বউ নেই, কাজ করতে হবে মাকে আমাকে দুজনকে একসাথে। আর এই যে দেখো আমার পণ্ডিত মশাই এক্ষুনি সবাই মাত্র ঘুম থেকে উঠলো। তো এই যে এদিকে ওর জন্য ছাতু গুলিয়ে নিয়ে চলে আসছি। তো আজকে সকালে এখন ছাতুই খাওয়াবো। কালকে একটু হেভি খাওয়া হয়েছে, হেভি বলতে সেরকম হেভি না, কিন্তু শ্রাদ্ধ বাড়ি খাওয়া তো মানে হজম হতে একটু সবারই মানে কষ্ট হয়। তো সেক্ষেত্রে অনেকের গ্যাস ট্যাস হয়ে যায়, যেমন আমার হাজব্যান্ডেরই হয় না, সহ্য হয় না। তো তোমাদের দাদা ভাইয়ের কালকে রাত্রে এখন গ্যাসের থেকে হয়তো জ্বর টর এসে মানে খুব খারাপ অবস্থা ছিল রাত্রেবেলায়। তো সেই কারণে আজ সকালবেলায় ওকেও সেরকম কিছু হেভি খাবার দিইনি, তাই পুচকিকে ভাবলাম হেভি কিছু এখন দিব না, এমনি ছাতুটাই খাইয়ে দিই, তারপরে পরে দুপুরবেলায় ভাত খাওয়াবো। তো চলো ওকে খাইয়ে দিয়ে এবার রান্না করতে যেতে হবে। আর মা এদিকে ঘরের কাজগুলো করবে, রান্নাবাড়ি করে স্নান করে পুজো করতে হবে, তারপরে 2টোর মধ্যে ওখানে যেতে বলেছে, ওখানে যেতে হবে 2টোর মধ্যে। তো চলো বেশি কথা না বলে মামাকে খাইয়ে দিই। কি খাবে তুমি? হরলিক্স? ওটা কি, ওটা বলো। আবার মিথ্যা কথা, দেখছো কেমন দুষ্টুমি করো। তো চলো মামাকে খাইয়ে দিই। ওদিকে খাওয়ানো হয়ে গেছে, এখন তো চলো যাই রান্নাঘরে। ওদিকে রান্নাঘরে আমি হলো মেথি শাক আমার করা হয়ে গেছে, আর এখন বাকি রান্নাগুলো করে নিব। সেরকম কিছু রান্না করব না, হালকা পাতলা রান্নাই করব, যেহেতু রাত্রেবেলায় বিয়ে বাড়ি যাচ্ছে। কড়াতে তেল চাপিয়ে দিয়েছি আর তেল গরম হয়ে গেছে। দেখো এদিকে ধোয়া উঠছে, আমি হিটটা একটু কমিয়ে নিব। আর এখানে দেখো আলু আর ডিম সেদ্ধ করে রেখেছি, এখানে ডিমের ঝোল করব। আর এখানে যে কালকের তরকারিগুলো ছিল ওগুলোই গরম করছি। তাড়াতাড়ি রান্নাবাড়িগুলো করে ফেলি কারণ আরও অনেক কাজ আছে, তারপরে তোমাদের সাথে কথা বলছি। ষষ্ঠী? কে ষষ্ঠী? আরে কি হয়েছে? তো দেখো এই যে বৃহস্পতিবারের পুজো আমার হয়ে গেছে। আর আজকে দেখো যে ঠাকুরের নতুন ঘট বসিয়েছি। এতদিন তো স্টিলের ঘট ছিল, আর আজকে দেখো তামার ঘট বসিয়েছি। কারণ সরস্বতী পুজোর দিন যে পুরোহিত আমাদের পুজো করতে এসেছিলো, সেই পুরোহিত মশাই বলেছে যে ঠাকুরের ঘট, লক্ষ্মী ঠাকুরের ঘট বা যে কোনো ঠাকুরের ঘটই কখনো মানে স্টিলের দিতে হয় না, সবসময় তামা কিংবা পিতলের দিতে হয়। সেই জন্য তামার ঘট নিয়ে এসেছিলাম আমরা কালীঘাট থেকে। তো সেই ঘরটাই আজকে পেতেছি। দেখো
সাত পাখি বেঁধে নিয়ে যেতে এসেছি, তোমায় তুলে নিয়ে যাবো যখন ভালোবেসেছি, সাত পাখি বেঁধে নিয়ে যেতে এসেছি। চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে। ভেঙে দিতে পারবে না কেউ তোমার আমার মাঝে দেওয়াল তুলে দিতে, ভালোবাসা ধোকাতেই পারবো তাকে ভেঙে দিতে। চিরদিনে তুমি যে আমার, তাই তো কাছে এলাম। শাক বাজাও লুকাও খুশিতে ঘোরো, প্রদীপ জ্বালিয়ে ঘর পালন করো। শাক বাজাও লুকাও খুশিতে ঘোরো, প্রদীপ জ্বালিয়ে ঘর পালন করো। তুলে নিয়ে যাবো যখন ভালোবেসেছি, সাত পাখি বেঁধে নিয়ে যেতে এসেছি। তুলে নিয়ে যাবো যখন ভালোবেসেছি, সাত পাখি বেঁধে নিয়ে যেতে এসেছি। কিছুকে ছাড়খাড় করে দেবে সেটা তুমি যেন, ও প্রেমের আগুন ছাই চাপাতে যায় না কোনো দিনও নেভানো। সব কিছুকে ছাড়খাড় করে দেবে সেটা তুমি যেন। স্বপ্ন হলো সত্যি মশাই মন্ত্র পড়া শুরু করে দাও, তাড়াতাড়ি বরকে নিয়ে পিড়িতে বসাও। ও পুরুত মশাই মন্ত্র পড়া শুরু করে দাও, তাড়াতাড়ি বরকে নিয়ে পিড়িতে বসাও। তুলে নিয়ে যাবো যখন ভালোবেসেছি, সাত পাখি বেঁধে নিয়ে যেতে এসেছি। তুলে নিয়ে যাবো যখন ভালোবেসেছি, সাত পাখি বেঁধে নিয়ে যেতে এসেছি। তো দেখো বিবাহ থেকে বাড়ি চলে এসেছি আর একদম ফ্রেশ হয়ে নিয়েছি, আর এদিকে মশলা কাটানো হয়ে গেছে। যে একজন দেখো মোবাইল দেখছে, আর এই যে মাম্মাম দুষ্টুমি করছে। তো চলো এখন ঘুমিয়ে পড়বো। টাটা বাই, গুড নাইট। আবার কালকে দেখা হবে তোমাদের সাথে নতুন ব্লগে নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজে খেয়াল রেখো।